নমস্কার। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করব, যে ভিডিওটি মূলত স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ অর্থাৎ এসভিএমসিএম যে স্কলারশিপ, সেই স্কলারশিপটির বিষয় নিয়ে একটি ভিডিও করব। ইতিমধ্যেই আপনারা জানেন যে অনেক দিন ফার্স্ট সেমিস্টারের ছেলেরা মানে ক্লাসে ভর্তি হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত তারা কিন্তু এসভিএমসিএম যে স্কলারশিপ, সেই স্কলারশিপটা কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেনি। কিছু সমস্যার জন্য এখনও পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারেনি। মূলত যে এসভিএমসিএম যে পোর্টালটি, এই যে পোর্টালটি সম্ভবত নভেম্বরে কিন্তু চালু হয়ে গেছে। চালু হয়ে গেলেও তারা কিন্তু ফার্স্ট সেমিস্টার বা এমএ মাস্টার ডিগ্রিতে যারা ভর্তি হয়েছে, সাধারণত ফ্রেশ এবং K3 যে অ্যাপ্লিকেশনগুলো, তারা কিন্তু এখনও পর্যন্ত সেই অ্যাপ্লিকেশনগুলো করতে পারেনি। কারণ ওয়েবসাইটে যেয়ে যখন তারা ফর্ম ফিল আপ করছে, তখন কিন্তু সেখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার চাইছে। আমি আমাদের কলেজের ক্ষেত্রেই বলছি বা রাজা রামমোহন মহাবিদ্যালয়ের ক্ষেত্রেই বলছি, যখন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এসভিএমসিএম ফর্ম ফিল আপ করতে আসছে আমার কাছে, তখন কী হচ্ছে যে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন চাইছে। যখন আপনার বর্ধমান ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনটা দিচ্ছি সেখানে, তখন দেখাচ্ছে যে ইউনিভার্সিটি সমস্ত তথ্য, ছাত্রছাত্রীদের যে তথ্য, সেই তথ্য কিন্তু এখনও পর্যন্ত আপলোড করেনি। অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের তথ্য এসভিএমসিএম যে পোর্টাল, সেই পোর্টালে তথ্য দিলে তবেই কিন্তু ছাত্রছাত্রীরা এসভিএমসিএম যে স্কলারশিপ, সেই স্কলারশিপটা কিন্তু করতে পারবে। আজ পর্যন্ত, অর্থাৎ আজ 13ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আমি জানাচ্ছি যে এখনও পর্যন্ত কিন্তু এসভিএমসিএম যে পোর্টাল, সেই পোর্টালটা কিন্তু চালু হয়নি। ছাত্রছাত্রী এখনও পর্যন্ত কিন্তু সেই ফর্ম ফিল আপ করতে পারেনি। এখনও পর্যন্ত সেই পোর্টালে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিলেই কিন্তু দেখাচ্ছে যে ইউনিভার্সিটি এখনও পর্যন্ত তাদের তথ্য, যেই তথ্যটা কিন্তু এসভিএমসিএম পোর্টালে আপডেট করেননি। এবং সেই যাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, যে যখন রেজিস্ট্রেশন নাম্বারটা দিলেই কিন্তু বলছে যে ইউনিভার্সিটি এখনও পর্যন্ত আপলোড করেনি এবং সংশ্লিষ্ট ইউনিভার্সিটিতে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। তো আশা করি খুব শীঘ্রই ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি তাদের তথ্য এসভিএমসিএম যে পোর্টাল, সেই পোর্টালে আপডেট করে দেবে এবং তারপরেই কিন্তু সেই ফর্ম ফিল আপগুলো, ছাত্রছাত্রীরা স্কলারশিপের যে ফর্ম ফিল আপ, যেটি অনেক দিন থেকে ঝুলে আছে, কারণ ইতিমধ্যেই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ শেষ হয়েছে। সম্ভবত মার্চে কিন্তু ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপ পরীক্ষা, ফাইনাল যে পরীক্ষা, ইউনিভার্সিটির যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। তো ইতিমধ্যেই আগের বছর আমরা দেখেছি কি, যখন ভর্তি হয়েছে ছেলেমেয়েরা, তার পরপরই কিন্তু এই এসভিএমসিএম ফর্ম ফিল আপ তারা কিন্তু করে ফেলেছে স্কলারশিপের। কিন্তু এই বছরই কিন্তু এখনও পর্যন্ত তারা সেই ফর্ম ফিল আপটা বা স্কলারশিপের সেই ফর্ম ফিল আপটা এখনও পর্যন্ত করতে পারেনি। তো আশা করছি সামনের সপ্তাহের মধ্যেই কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, ছাত্রছাত্রীরা এসভিএমসিএম কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তাই সমস্ত ছাত্রছাত্রীদের বলছি যে আপনারা কিন্তু চোখ রাখুন আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আমি কিন্তু প্রতিনিয়ত, যেহেতু একটি কলেজের সাথে আমি যুক্ত আছি, সেহেতু যদি সত্বর কিন্তু আমি আপডেটসগুলো দিতে পারবো। তো আপনারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন। চাইলে আমার ফোনও করতে পারেন, অথবা আমার নিজস্ব কিন্তু সাইবার ক্যাফে আছে এবং সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।